নমস্কার, সমস্ত দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত। আজ আমরা কথা বলবো আমের মুকুল সম্পর্কে। যেমনটা দেখতে পাচ্ছেন যে এবছরে প্রত্যেকটি গাছে কিন্তু অনেক পরিমাণে আমের মুকুল ধরেছে এবং এই আমের মুকুলগুলোর যদি আপনারা সঠিক সময়ে সঠিক পরিচর্যা না করেন তাহলে কিন্তু আপনারা এই মুকুলকে আর ধরে রাখতে পারবেন না। তাই এই মুকুলের পরিচর্যা বিষয়ক সমস্ত কথা আজ আমি বলবো এবং কয়েকটি ওষুধের নাম বলবো যে এই কয়েকটি ওষুধ আপনারা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে এবং আপনারা আপনাদের মুকুলকে যথেষ্ট পরিমাণে ধরে রাখতে পারবেন। দেখুন, যে পরিমাণে মুকুল ধরেছে এবছর, সম্পূর্ণ যদি আপনাদের গাছে রয়ে যায় তাহলে কিন্তু আপনাদের গাছ ফলের ভারে নুইয়ে পড়বে। স্বাভাবিকভাবেই এই সম্পূর্ণ মুকুলগুলি কিন্তু গাছে থাকবে না। তবে বেশ পরিমাণে আপনারা কি করে রাখবেন মুকুলগুলো, সেই পদ্ধতি সম্পর্কে আমি আজ আপনাদের দু চারটি কথা বলবো। সবার প্রথমে আমি বলবো যে যদি আপনারা চোষক পোকা না তাড়াতে পারেন গাছ থেকে, তাহলে কিন্তু আপনাদের আমের যে মুকুল সেগুলো কিন্তু অনেকাংশেই ঝরে পড়বে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু এই চোষক পোকা তাড়ানোর জন্য কয়েকটি ওষুধ আমি বলবো, দু তিনটে। প্রথমে হচ্ছে থায়োমিথাক্সাম আপনারা ব্যবহার করবেন। আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো। থায়োমিথাক্সাম অন্যতম ওষুধ এই আমের মুকুলের পোকা তাড়ানোর জন্য। এবং তার সঙ্গে সঙ্গে যারা জৈব পদ্ধতিতে করবেন তাদের বলবো যে আপনারা কাকা ব্যবহার করবেন। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml করে ব্যবহার করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি দুটো ওষুধেরই ছবি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবং এই কয়েকটি ওষুধ, এই দুটি ওষুধ ব্যবহার করলে কিন্তু আপনারা চোষক পোকা থেকে মুক্তি পেতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যাদের আমের গাছ রয়েছে রাস্তার পাশে, তারা দেখতে পাবেন, যেমনটা এই গাছটা দেখতে পাচ্ছেন, যে যদিও এটা আমার বাড়ির ভেতরেই রয়েছে গাছটি, তবুও এখানে কিন্তু অনেক ধুলোবালি পড়ে আমার কিন্তু গাছটি একদম ধুলোয় ছেয়ে গেছে। তাই সেক্ষেত্রে আপনারা কী করবেন, উপরে কিন্তু আপনারা মোটরের যে পাইপ আছে ছোটো সাইজের, সেই পাইপ দিয়ে, বা বর্তমান কিন্তু আপনারা যারা কমার্শিয়াল চাষিদের কথা বলছি আমি, তারা কিন্তু একটু নল একটু উপরে বাড়িয়ে দিয়ে আপনারা কিন্তু উপরের গাছটিকে জল স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের যে এই ধুলোগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ে যাবে। সেক্ষেত্রেও কিন্তু আমের মুকুল আটকাতে অনেক অংশে সহায়তা করবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে আপনারা কিন্তু কিছুটা পরিমাণে বোরন আপনারা স্প্রে করবেন গাছে, তাহলে কিন্তু অনেকাংশেই আপনাদের যে গাছের মুকুল সেটা পরিপূর্ণ হবে এবং গাছের যে ফলের সংখ্যা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এই বোরনের জন্য আপনারা বোরন স্প্রে করবেন। আপনারা চাইলে কাকা কিংবা থায়োমিথাক্সামের সঙ্গেও আপনারা এই বোরন মিশিয়ে স্প্রে করতে পারেন। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম করে আপনারা অনায়াসেই স্প্রে করতে পারেন। এই কয়েকটি জিনিস আপনারা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনাদের গাছের যে মুকুলের সমস্যা সেটা কিন্তু হবে না এবং আপনাদের গাছে মুকুল অধিক পরিমাণে থাকবে এবং ফলও ধরবে প্রচুর পরিমাণে। এই ভিডিওটি আমি জানি যে কিছুদিন আগে দেওয়া প্রয়োজন ছিল, আমি অনেকটাই দেরি করে ফেলেছি। আমি সবার প্রথমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আপনারা অনেক দিন অপেক্ষা করেছেন এই ভিডিওটির জন্য। তাই বেশি কিছু এই ভিডিওর মধ্যে নেই, এই কয়েকটি পদ্ধতি আপনারা অবলম্বন করুন, তাহলেই কিন্তু আপনাদের এই সমস্যা থেকে আপনারা সমাধান পেতে পারেন। আমাকে আপনারা জানাবেন যে এই সিদ্ধান্তগুলো আপনাদের কেমন লাগলো এবং আজকের ভিডিও কেমন লাগলো, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও বেশি দীর্ঘ করব না, এখানেই শেষ করব। এই কয়েকটি আপনারা পরিচর্যা করুন, তাহলেই আপনাদের আমের মুকুল ঝরার হাত থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।